মাশাআল্লাহ, খুশির খবর। আল্লাহ করে আমাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, যে আপনার আমাদের আল্লামা মুফতি সাহেব হুজুর, তিনি এসেছেন। একটু সকলের তাকবীর দান, নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? আল্লামা পীর মুফতি সাহেব হুজুর, সকলে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লামা পীর মুফতি সাহেব হুজুর, সকলে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ করে আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন। আপনাদের খুব ভালোবাসার মানুষ, আমারও খুব মহব্বতের ভালোবাসার মানুষ। আল্লাহ করে একসাথে আল্লাহ নবীর রওজা শরীফ একসাথে জিয়ারত করেছি। একসাথে একসাথে আল্লাহ করে দেখেন না আপনারা ছবি, যে দেখেছিলেন মোবাইলে? মদিনা শরীফে একসাথে আল্লাহ করে। তখন কে তুলেছিল জানি না, আর ছবিটাকে তুলেছিল জানি না, বেরিয়ে গেছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আবার আপনারা ভাববেন যে আসিমুল্লাহ ভাই বলছে, তার মানে কি উনি দেখানোর জন্য কি কাউকে তোলালো নাকি? যে না, যে তবে তুলেছে, কেউ ছেড়ে দিয়েছে। আল্লাহ করে একসাথে আমার নবী রওজা শরীফে আমরা দুজনে হাত ধরে আমার আপনার দুজনে হাত ধরে আল্লাহ রসুলের রওজা শরীফে ঢুকেছি, জিয়ারত করেছি, অনেক কথা হয়েছে। আবার ওখান থেকে বার হয়ে এসেছি। বুঝতে পারছেন? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আপনারা এমন একজন ব্যক্তিকে, আপনারা মুফতি সাহেব হুজুরকে পেয়েছেন, মনে রাখবেন, মজবুত করে আপনারা ধরে রাখবেন। যে ও কে কি বলছে আপনারা খেয়াল করবেন না। কি কথা বুঝে যাচ্ছে? কে কি বলছে খেয়াল করবেন না। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বর্তমান যে ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলবো, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, 10 জন যদি মুফতি সাহেব যদি থাকে, যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই 10 জনের মধ্যে 3 নম্বরের 1 থেকে 3-এর মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? নারে তাকবীর। যে আপনারা মজবুত করে ধরে রাখবেন, এদিক ওদিক করবেন না। চারিদিকে বিভিন্ন রকম ফিতনা লেগে গেছে, তাই তো? নাকি সমস্যা, বিভিন্ন রকম কথা বলছে, আপনারা শুনতে পাবেন। এই যে আমি বললাম আল্লামা পীর, বুঝতে পারছেন না, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমার চাচা হন, আমার উনি চাচা হন। বুঝতে পারছেন না? আমরা ভাইপো। এই যে বললাম, আবার অনেকের আবার দেখবেন আসিমুল্লাহ ভাই, বুঝতে পারছেন না? আসিমুল্লাহ ভাই, আবার কেন আসিমুল্লাহ ভাই কেন জানেন না? ফুরফুরা দরবার শরীফে আমারই মুরব্বি চাচা আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, এটা বলবেন আপনি ভুল বলবেন। তার কারণ আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে ফুরফুরা দরবার শরীফের আমাদেরই বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ পীর, যে আপনারা প্রত্যেকে জানেন, আপনাদের এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন। তাই তো নাকি? এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন। যে তিনি তো আমার চাচা যান, তো তিনি নিজেই আপনার আল্লাহ করে যা দেয়ার দিয়ে চলে গেছে মুফতি সাহেব হুজুরকে। ঠিক না ভুল? যা দেয়ার দিয়ে চলে গেছে। যাই হোক, কি দিয়ে গেছে না দিয়ে গেছে অনেক সময় আছে। শুধু একটু এখন দাস দিয়ে দিচ্ছি, সময় এলে সব বলে দেবো কি দিয়ে গেছে আমার চাচা যান হুজুর পীর কেবলা। বুঝতে পারছেন না? তিনিও তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর। ঠিক না ভুল? যে তিনিও তো একজন ফুরফুরা দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর। আল্লাহ তাকে সাড়া দিয়েছে। আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন তিনার কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। জোরে বলুন আল্লাহ পাক তিনার কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? অন্য রকম একজন মানুষ ছিলেন তিনি। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল? অন্য রকম
অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলতে আপনারা দোয়া চাইবেন যে আল্লাহ পাক যেন আমাকেও যেন চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে তবে আপনাদের জানাই, আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 10 জন যদি মুফতি সাহেব থাকে বর্তমান, আর এখন আবার অনেক মুফতি আবার বেড়ে গেছে, তাই তো নাকি? পড়াশোনা কিছুই করে না, দাবি করে মুফতি সাহেব। পড়াশোনা তো করে না, দাবি করে মুফতি সাহেব। দাঁড়ির কালার আবার 50 রকম কালার, আবার এক একটা মুফতি সাহেব। আবার কালকে একজনের সাথে দেখা যায়, তার আবার দাঁড়ির কালার বিভিন্ন রকম। হ্যাঁ, আমার সামনে এসে দুটো কথা বলতে গেছে, এমন বলেছি না, বুঝতে পারছেন না? হ্যাঁ, এমন জায়গায় ধরে, ঠিক জায়গায় ধরেছি, ধরতে না, তখন বলছে লোকজন আছে, থাক থাক। বুঝতে পারছেন না? বলছে লোকজন আছে, থাক থাক। হ্যাঁ, তবে আপনাদের বলে যায় যে শুধু দাঁড়ির কালারের কথা বলছি না, দাঁড়িটাকে দেখছি এইটুকুন দাঁড়ি। কতটুকুন? এরকম এইটুকুন করে ফেলেছে দাঁড়িটাকে। দাঁড়িটা কত রাখতে হয় বলেন না? দাঁড়ি কত রাখতে হয়? হ্যাঁ, আল্লাহ কেন আমার হয়েছে তো নাকি? হ্যাঁ, বেশি আছে, ঢাল লাগলে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, আল্লাহ কাছে বেশি আছে, আল্লাহ কাছে, এটা অহংকার করছি না। হ্যাঁ, এখন আবার দেখবেন দাঁড়িয়ে রেখেছে, এরকম একটু দাঁড়িয়ে রেখেছে, আর দাবি করছে পীর সাহেব। বুঝতে পারছেন না? দাবি করছে কি? পীর সাহেব, পীরজাদা বলে দাবি করছে। খুব সাবধান, এদের থেকে সাবধান। যে যথেষ্ট আপনার যোগ্যতা আছে, আছে না নাই? মুফতি সাহেব হুজুরের যথেষ্ট যোগ্যতা আছে, আর আমার চাচাজান হুজুর যোগ্যতা আছে বলে তিনি দিয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আর আপনার যে মুফতি সাহেব, কি বলবো, কিছু আবার বাজারে মুফতি বেরিয়েছে। হ্যাঁ, আমি নাম বলছি না, বলে দিতে পারি, নাম বললে একটু অন্যরকম হবে তো, সব সোশ্যাল মিডিয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আবার আর এক সমস্যা, আবার কালকে আবার আসিমুল্লাহ সিদ্দিকী আবার চলবে ফেসবুকে নাকি? হ্যাঁ, আর কিছু মুফতি সাহেব আছে, ফোন করি আমরা মাঝে মধ্যে, বুঝতে পারছেন না? আগে করতাম, এখন আর করিনি, জানার পর থেকে আর করিনি। যখন জানতে পেরেছি যে তো পুরো ভুয়া, তখন আর করিনি। আগে ফোন করতাম, হ্যালো, যে হুজুর, সালাম দিলাম, যে ও সালামের জবাব দিল, যে হুজুর বলে, হ্যাঁ বাবা এই মশলাটা কি হবে বলেন দেখে একটু। একটা ধরেন, একটা যে কোনো একটা মশলা আমি জিজ্ঞাসা করছি ফোন করে, কেন জানতাম মুফতি সাহেব বলে জানতাম, বুঝতে পারছেন না? জানতাম বলে তো ফোন করছি, মাসলা তো এমনি তো জানছি তা নাই। আমরা জানতাম উনি মুফতি সাহেব, এমনও কিছু মুফতি সাহেব আছে আমরা জানতাম ইনি মুফতি সাহেব। হ্যাঁ, যখন জানতে পারলাম তো এই মুফতি সাহেব নাই, পুরো ভুয়া, বুঝতে পারছেন না? ওনাকে মুফতি সাহেব করে প্রচার করে দিয়েছে কিছু মানুষ, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিছু ব্যক্তি প্রচার করে দিয়েছে, আসলে কিন্তু মুফতি সাহেব নাই। ফোন করছি, বাবা এই মশলাটা কি হবে? যে হুজুর বলেন এই মশলাটা কি হবে? বলছে হুজুর ভাইজান আপনি কি বলেছেন? আমি বললাম না এটা হবে না। বলছে ওইটাই ঠিক বলেছেন আপনি। কি বুঝতে পারছেন না? আমার কথা মনে বুঝতে পারলেন? আবার একজন ধরেন দরবারে, আমার তো দরবারে বসে থাকি, আবার একজন এসেছে, ভাইজান আমাদের কাছে লোক আসে না, ভাইজান এরকম একটা ফতোয়ার ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কি হয় বলেন দেখেন? এবার ফতোয়ার ব্যাপার, আমি তো টপ করে ফতোয়া দিতে পারবো না। কি দিতে পারবো? যে দাঁড়ান, মুফতি সাহেব একজন পরিচিত, বুঝে ভুয়া, আমি তো জানতাম না। ফোন লেগেছি ওনার কাছে, মশলাটা জেনে আমি আবার আর একজনকে লেগেছি, এটা কি হয় বলেন দেখে? মুফতি সাহেব বলছে আপনি কি বলেছেন? আমি বলছি না এটা হবে না, ওটাই আপনি ঠিক বলেছেন হুজুর। বুঝতে পারছেন না? হুজুর কি বলেছে? হুজুরকে চটানো যাবে না, বুঝতে পারছেন না? হুজুর কি বলেছে, পীরজাদা কি বলেছে, পীর সাহেব কি বলেছে, চটানো যাবে না। হ্যাঁ, শুধু বলছে আপনি কি বলেছেন আগে বলবো, ব্যাস। বলছে ওইটাই ঠিক, একদম উত্তর, মারাত্মক উত্তর দিয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, সমাজে এমনও কিছু মুফতি সাহেব ঘুরছে যে এদের থেকে আপনারা সাবধান হবেন। যে আপনার বর্তমান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হাতিয়ার পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, সকলে বলুন জিন্দাবাদ। জোরে হবে না জিন্দাবাদ? নারে তাকবীর, নারে তাকবীর। সম্পর্ক রাখবেন, ধরে রাখবেন মজবুত করে, দাদা হুজুর সিলসিলার হাতিয়ার মনে রাখবেন। যাই হোক, আমার চাচা আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবেন। যে আপনার আমি বিদায় নেব এখান থেকে।